হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা জানব বাংলা ব্যাকরণে ভালো করার 5টি অংশ বা কোন কোন টপিক থেকে বিইউপি সবসময় প্রশ্ন করে থাকে। বিইউপির ব্যাকরণের প্রশ্নের দিকে খেয়াল করলে তোমরা দেখতে পাবে বিইউপি সবসময় পারিভাষিক শব্দ, সমার্থক শব্দ, এক কথায় প্রকাশ এগুলোতে জোর দিয়ে থাকে। ব্যাকরণের এই বিরোচন অংশটি আমাদের প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অন্যদিকে ব্যাকরণের আরেকটি পার্ট যদি আমরা খেয়াল করি, কারক সন্ধি থেকে বিইউপি সবসময় প্রশ্ন করে থাকে। এবং মজার বিষয় হচ্ছে এরকম আরও দুটো বড় টপিক রয়েছে, সমাস এবং প্রকৃতি প্রত্যয়। বিইউপি এখান থেকেও সবসময় প্রশ্ন করার একটা চেষ্টা করে, কিন্তু বিইউপি এখানে একটা কাজ করে, সেটা হচ্ছে এই 4টি বড় বড় টপিককে বিইউপি কখনোই একসাথে প্রশ্নে আনে না, যাতে তোমরা সহজেই কেউ একটা না পারলে আরেকটা দিয়ে কাভার আপ করতে পারো। এটা কিন্তু একটা হাই ট্রিক্স। এনিওয়েজ, 4 নম্বর পয়েন্টে আমরা দেখব বিইউপি মূলত যেই টপিকগুলো আমরা সচরাচরই দেখি, সহজ হিসেবে আমরা গণনা করি, সংখ্যাবাচক শব্দ, বচন, তারপর রয়েছে সংখ্যাবাচক শব্দ, বচন, দ্বিরুক্তি শব্দ, পদাশ্রিত নির্দেশক, এরকম যে ছোট ছোট টপিক রয়েছে সেখান থেকে বিইউপি কোশ্চেন করে থাকে। তার মানে আমরা যদি বিইউপি বাংলাতে ভালো করতে চাই, আমাকে ঠিক এই 4-5টা পয়েন্টকে মাথায় রেখে আমার কাজ করতে হবে। অ্যান্ড লাস্ট, সবসময় মনে রাখবে, ব্যাকরণ যা মুখস্থের বিষয় নয়। পৃথিবীর কোনো পড়াই মুখস্থের পড়া নয়, ঠিক তেমনি ব্যাকরণও তা নয়। তোমরা যদি ব্যাকরণকে বুঝে বুঝে পড়তে পারো, তাহলে ব্যাকরণ হবে তোমাদের জন্য অনেক সহজ এবং সহজতর একটি টপিক। এই 5টি বিষয়কে তোমরা যদি একত্রে করতে পারো, কোলাবোরেশন করতে পারো, ঠিক তখনই বিইউপিতে বাংলায় তোমরা সর্বোচ্চ নাম্বারটিকে অর্জন করতে পারবে।